আজকে যাইতেছি হলো আলোকরা গোসল করতে যাব। আর যাত্রাটা শুরু কিন্তু মেট্রো স্টেশন থেকে। দোহা থেকে আলোকরার জন্য মেট্রোতে উঠে যাইতেছি। সামনের স্টেশনটাই কিন্তু আলোয়াকরা। স্টেশন থেকে নেমে এখন যাইতেছিল ট্যাক্সিতে ওঠার জন্য। মেট্রো স্টেশনের সাথে কিন্তু ট্যাক্সি বাস স্ট্যান্ডটা, ওইখান থেকে এখন ট্যাক্সি নিয়ে উঠে পড়লাম সবাই। আর আমি পিছনে বসলাম, সামনে যাইতেছি। এখান থেকে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। যে ওয়াকরা বিচ আছে সেখানে, এটাই হলো আলোয়াকরা স্টেশন। আর এখন কিন্তু বাজে বিকাল 3টা। অলরেডি কিন্তু অনেক লেট হয়ে গেছি, তারপরও যাইতেছি। আর এইদিকে হাসান ঘুমায় পড়ছে, হঠাৎ করে ওর দিক ক্যামেরাটা নিলাম, আরও ভয় পেয়ে গেছে। আর এইদিকে কিন্তু আশপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। এই জায়গার এর আগে যখন আসছি তখন অনেক লেট হয়ে গেছিল, আজকে আসলাম, আজকেও লেট হয়ে গেছে। বাইরের দৃশ্যটা অনেক সুন্দর দেখতে। আর এখান থেকে কিন্তু চলে আসলাম আলোয়াকরা, যেই ইরানি মার্কেটটা আছে এইখানটায়। আর এইখান থেকেই কিন্তু বিচের দিক যাব। কি কইলা? ওই জায়গাতে সাগর দেখলে পুরো একটা হবে। এখন কিন্তু চলে আসছি আলোকরা, যে এই সি বিচটা আছে এখানে। এর আগের বার যখন আসছিলাম তখন কিন্তু এই জায়গাটায় এই দিকে কিন্তু পানি ছিল। আলোকরা মার্কেটটা কিন্তু ওইদিকে। আর এখন কিন্তু এই জায়গা আসছি গোসল করতে। হাতে একটা ছোট পলিথিন নিয়ে হাঁটতেছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখন যে জায়গা আছি এই জায়গায় কিন্তু সাগর ছিল, সাগর পানি তলানো। আর বিচটা কিন্তু একদম ওইখানে। পানি কমে যাওয়ার কারণে এখন এই জায়গায় শুকনো জায়গা। কোন জায়গায়? এই জায়গা গোসল করলে মারাইবো। জাম হলো ওই সাগরের দিক ওইখানটায়। এর না পাথরের কথা, ও পাথরের তো না, মাটি। এই জায়গা এটা দেখে কনফিউজ হয়ে গেছিলাম। প্রথমে ভাবছিলাম এখানে মাটি, পরে দেখি পাথর আর বালু এইখানে। উফ রে ঠান্ডা, কিন্তু যাই বলি না কেন অনেক সুন্দর এইখানটা ঘোরাফেরা করতে। হাঁটতেছি কিন্তু এখনো ওই সমুদ্রের যে পানির স্তরটা ওইখানে যাইতে পারি নাই। কি হয়েছে? যাই হাঁটতে থাকি, সমস্যা নাই। আর এই জায়গায় কি কাঁকড়া পাওয়া যাবো ভাই? কাঁকড়া পাওয়া যাবো? হ্যাঁ, এইটা কাঁকড়া পাওয়া গেলে তো ভালোই হতো। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখন এই জায়গাটা আছি, পানিতে নামি নাই। আর অলরেডি কিন্তু কোনো জামা কাপড় আনি নাই, যেটা পরে আছি এটা পরেই গোসল করব। এর আগে যখন গোসল করতে আসছিলাম তখন কিন্তু ওই পাশটা গোসল করা হয়েছে। এটা রাতের বেলা করছি, কিন্তু ভিডিও করা হয় নাই। আর অনেক দিন পর আজকেও চলে আসলাম এই ওয়াকরাতে। রুমে ভালো লাগতেছিল না। এখন কিন্তু শীতের সময়, আর শীতের মাঝে কিন্তু গোসল করতে আসছি। একটা জিনিস অবাক করা কাণ্ড, পানি কমে গেছে আর এই জায়গা পুরো যেই বালুর উপরে স্তর আছে সব হলো শামুক। আর এইদিকে পাখিগুলো এগুলো খাওয়ার জন্য রেডি হয়ে আছে। যেইখানে থাকে এই জায়গায় শামুক, চারদিকে শুধু শামুক আর শামুক। এখন পানির ধারে চলে আসছি। অনেকক্ষণ ধরে হাঁটলাম, একদম ওই শুরু থেকে এই পর্যন্ত। আর এইখানটা যে আসছি এটা আশা করি না যে এই পর্যন্ত আসতে পারবো। ভাবছিলাম পানি ওই বিচ পর্যন্তই থাকবে। এখন পানি অনেক কমে গেছে এখানে। আর এই জায়গাটা কিন্তু এমনটা দেখতে, গন্ধ আসতেছে কারণ শামুকের পচা গন্ধ, অনেক দুর্গন্ধ। এখন কিন্তু চলে আসছি যে সমুদ্র সৈকতটা আছে এইখানটায়। এখন পানিতে নামবো। জায়গাটা খুবই সুন্দর। এখন কিন্তু গোসল করতে আসলাম। ও ঠান্ডা এই জায়গাটা। সবাই বলতে 3 জন আসছি, আর অন্যান্য কোনো লোক নাই আশপাশে। আমরা 3 জন এই জায়গায় গোসল করবো। আর অনেক ভালো লাগতেছে এইখানটায়। ভাইয়া 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 ভাইয়া, কি অবস্থা? এই জায়গায়
লাগতেছে শীতে। ও মাই গড ভাই, অনেক ভালো লাগতেছে। আমি কিন্তু এখনো ওই জায়গা নামি নাই, এখন মোবাইলটা রেখে আসি, এরপরে কিছুক্ষণ এই জায়গা ডুবাডুবি করবো, না হলে পারতেছি না, ক্লান্ত লাগতেছে। গোসল করে ফেলছি, অনেক শীত লাগতেছে। আমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে ভীষণ ভাবে। যতটা ছবি একটা গান গাইতেছিল না, আবার গাও শুনি। একটা ছবির মধ্যে না তোর প্রেম করতে জানে, গড়তে জানে, ভাঙতে জানে না, আগে গানটা ভালো করে প্রেমে মরা ভালো রবে না। আসলে এই গানটা কিন্তু যখন শুরু হয়েছিল অনেক ফেমাস ছিল। তা কি ফেমাস ছিল না? হ্যালো, অনেক ফেমাস ছিল। আর এখন কিন্তু এই জায়গা থেকে বের হয়ে যাইতেছি, এখন চলে যাইতেছি। আর জায়গাটা কিন্তু অনেক বড়, এখানটায় মনে হয় ঠান্ডা লেগে গেছে কিছুক্ষণে গোসল করার মধ্যে। আর এই কিন্তু জায়গাটা। সো গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।